আকাশে আগুন, রাডারে লক আর এক নিঃশব্দ শিকার। ইরান বলছে তারা নামিয়ে ফেলেছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর নজরদারি ড্রোন MQ-9 রিপার। পশ্চিম ইরানের কেরমশাহ প্রদেশের আকাশে এই ঘটনা ঘটেছে বলে দাবি তেহরানের। তাদের ভাষ্য অনুযায়ী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC অ্যারোস্পেস ইউনিট অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে প্রথমে ড্রোনটিকে শনাক্ত করে, তারপর ট্র্যাক করে এবং শেষ পর্যন্ত ধ্বংস করে। এই অপারেশনটি ছিল নিখুঁত, সমন্বিত, দ্রুত এবং মারাত্মক কার্যকর। যেন এক অদৃশ্য যুদ্ধে ইরান দেখিয়ে দিল তারা শুধু টিকে নেই, তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের চোখ, কান এবং অনেক সময় হাত, নজরদারি, টার্গেটিং, এমনকি সরাসরি হামলার ক্ষমতা, সব মিলিয়ে এটি আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র। আর সেই অস্ত্র যদি সত্যিই ইরানের আকাশে পড়ে থাকে তাহলে বার্তাটা পরিষ্কার, ইরান এখন আর শুধু প্রতিরোধ করছে না, তারা প্রযুক্তির লড়াইয়েও সমান তালে দিচ্ছে। কিন্তু ওয়াশিংটন এখনও নীরব, কোনো নিশ্চিতকরণ নেই, কোনো অস্বীকারও নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, গালফ অঞ্চলের একের পর এক দেশে সাইরেন বাজছে। ইরানের মিসাইল আর ড্রোন আঘাত হানছে মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের অবকাঠামোতে। এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। পেন্টাগনের হিসাব বলছে ইরানি হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন আর কয়েকজন আহত, একজন নিখোঁজ। কিন্তু ইরানের দাবি আরও বড়। তারা বলছে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিমান ঘাঁটির হ্যাঙ্গার ভেঙে পড়েছে। এই দাবিগুলো যাচাই করা কঠিন, কিন্তু যুদ্ধের মনস্তত্ত্বে এগুলোর প্রভাব বিশাল। এর মাঝেই এক ভিন্ন ধরনের ঘটনা। ইরাকের উত্তরে একটি সামরিক অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়েছেন, তবে সরাসরি যুদ্ধে নয়। একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। এই একটি ঘটনা মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু গুলি আর মিসাইল নয়, এটি প্রতিটি মুহূর্তে ঝুঁকির নাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল দেখে ওয়াশিংটনে ফিরেছেন, এই হামলাগুলোকে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আঘাত কি সত্যি ইরানকে থামাচ্ছে? ইরান থেমে নেই। তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে লোরেস্তান প্রদেশ থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে শত্রু লক্ষ্যবস্তুতে। প্রতিটি হামলা যেন একটি বার্তা, আমরা আছি, আমরা পারি এবং আমরা থামব না। মার্কিন দূতাবাস বাহরাইনে সতর্কতা জারি করেছে, যে কোনো সময় তেহরান মানামার গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে। একই সময়ে ইসরায়েল সতর্ক করেছে জর্ডানের আকাশ দিয়ে যাওয়া মিসাইল তাদের ভূখণ্ডে আগুন লাগাতে পারে। অর্থাৎ এই যুদ্ধের ঢেউ এখন বহু সীমান্ত ছুঁয়ে যাচ্ছে। CNN-এর বিশ্লেষণ বলছে এখনো এমন কোনো লক্ষণ নেই যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিতে পেরেছে। বরং বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে এখনো হাজারের বেশি মিসাইল, হাজার হাজার ড্রোন মজুদ আছে, যা তারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও স্বীকার করেছেন শুধু বিমান হামলা দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তার ভাষায়, আপনি তাদের রাডার ধ্বংস করতে পারেন, কিছু মিসাইল নামাতে পারেন, কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো, থামানো খুব সহজ নয়। শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, শুধু পাল্টা হামলাও নয়, ইরান এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চাইছে। তেহরানের বার্তা একটাই, লক্ষ্য আর কেবল আত্মরক্ষা নয়, প্রতিপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকেই ভেঙে দেয়া। এই কারণেই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-র সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। কারণ তারা বলছে যুদ্ধের গতি এখন তাদের হাতে, আর যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরানকে ক্লান্ত করে ফেলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। IRGC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিবির ভাষায়, ইরানের প্রথম লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে ধাপে ধাপে অকার্যকর করে দেয়া। অর্থাৎ শুধু ঘাঁটিতে আঘাত নয়, এমনভাবে আঘাত করা যাতে মার্কিন বাহিনীর অভিযান চালানোর সক্ষমতায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানেই সবচেয়ে বড় রহস্য। তিনি বলেছেন প্রথম ধাপ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপ, কিন্তু সেই ধাপ কি তা প্রকাশ করেননি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ। কারণ যুদ্ধের ইতিহাস বলে, যখন কোনো পক্ষ নিজের পরিকল্পনা গোপন রাখে, তখন সেটি প্রায়ই প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার অস্ত্র হয়ে ওঠে। ইরান কি সেটাই করছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে তেহরান দাবি করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি ধারাবাহিকভাবে চাপ তৈরি হয়, তাহলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো লজিস্টিক ব্যবস্থাই চাপে পড়তে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ দুই পক্ষই এখন সরাসরি শক্তি প্রদর্শনের পথে। এখন প্রশ্ন হলো, আইআরজিসির কথিত পরবর্তী ধাপ কি হতে পারে? একটি সম্ভাবনা হচ্ছে আরও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার লক্ষ্য হবে ঘাঁটির রানওয়ে, রাডার, জ্বালানি সংরক্ষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সৈন্য ধ্বংস করাই যথেষ্ট নয়, শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ভেঙে দেয়াই সবচেয়ে কার্যকর কৌশল। আরেকটি সম্ভাবনা সমুদ্র পথে চাপ বাড়ানো। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সেখানে উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। তৃতীয় সম্ভাবনা মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ এমন সব ঘোষণা, এমন সব সামরিক প্রস্তুতি এবং এমন সব সীমিত আঘাত যা প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখবে। কখন, কোথায় এবং কিভাবে আঘাত আসবে, এই প্রশ্নই হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। ইরান অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে, কারণ সরাসরি মুখোমুখি সংঘর্ষে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি ও ব্যয় বাড়ানোর খেলায় তেহরান ভিন্ন পথ বেছে নিতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। তাদের বক্তব্য, এই অঞ্চলে সামরিক অভিযান চলবে, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউই আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। একদিকে ইরানের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে, সেটি কি সত্যি নতুন কোনো সামরিক অধ্যায়ের সূচনা, নাকি এটি প্রতিপক্ষকে চাপে রাখার হিসাবে মনস্তাত্ত্বিক কৌশল? উত্তর এখনো অজানা। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রস্তাব বিস্তারের লড়াই। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রভাব বিস্তারের লড়াই। আমেরিকার বুক কাঁপিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের মহাবিধ্বংসী তাণ্ডব। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে এ কেমন পাল্টামার তেহরানের? সোজা সাপটা হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মার্কিন যুদ্ধ বিমানের একক রাজত্ব নেই। সেখানে এখন উঠছে ইরানের তৈরি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক। ওয়াশিংটন হয়তো ভেবেছিল একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানকে কোণঠাসা করে ফেলা যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি। একেই বলে খাঁটি সারপ্রাইজ। ইরানের একের পর এক বিধ্বংসী হামলায় কুয়েত আর বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই জ্বলন্ত ধ্বংসস্তূপ। শুধু মার্কিন সেনাই নয়, আমেরিকার সাথে যোগ দিয়ে আঞ্চলিক মিত্রদেরও চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের বিরুদ্ধে যদি তোমাদের মাটি ব্যবহার করতে দাও, তবে যুদ্ধের আগুনে তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? কিভাবে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কুয়েত ও বাহরাইনের সুরক্ষিত ঘাঁটিতে নিখুঁত নিশানা করল ইরান? আর কেনই বা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে তেহরানের এই প্রতিরোধ? অপারেশন নাসের 2, মার্কিন দম্ভ চূর্ণের তৃতীয় আঘাত। ঘটনাটি সাধারণ কোনো সংঘাত নয়, এটি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক মহাকাব্যিক প্রতিরোধ। মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডে পরপর 4 রাত ধরে বর্বরচিত বিমান হামলা চালায়। ওয়াশিংটন ভেবেছিল ইরান হয়তো এতে থমকে যাবে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসে ইরানের অপারেশন নাসের 2 এর তৃতীয় তরঙ্গের মহাবিধ্বংসী রূপ। কুয়েত এবং বাহরাইনের আকাশ চিরে ধেয়ে যায় ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর কামিকাজে ড্রোন। কুয়েতের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোনের এক বিশাল বিমান হামলার মুখোমুখি হয়। কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে রাখা মার্কিন MQ-9 রিপার ড্রোনের লঞ্চ জাম্প এবং অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কুয়েতের একটি নৌজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 জন সামরিক কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ জাহাজ ও বিমানের খুচরা যন্ত্রাংশ এবং গোলাবারুদের ডিপো নিখুঁত নিশানায় উড়িয়ে দিয়েছে আইআরজিসি। চুক্তির আড়ালে মার্কিন বিশ্বাসঘাতকতা এবং ইরানের জবাব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই রক্তক্ষয়ী সংঘাত? গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এমনকি গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু আমেরিকার স্বভাবই হলো চুক্তি ভঙ্গ করা। সমঝোতা স্মারকের শর্ত ভেঙে মার্কিন ও ইসরায়েলি বাহিনী আবারও ইরানের ওপর হামলা শুরু করে। এর চেয়েও বড় কথা, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল আমেরিকা।
ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন শান্তি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নৌপথ নিয়ন্ত্রণের আইনি অধিকার একমাত্র ইরানের। কিন্তু মার্কিন জলদস্যু ও তাদের অপরাধী সেনাবাহিনী ইরানের নির্ধারিত নিরাপদ রুট অমান্য করে চোরা পথে জাহাজ পার করার চেষ্টা করছিল। ইরান এর জবাবে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া একটি জাহাজেরও পারাপার হবে না। হরমুজ প্রণালী ব্লক, মার্কিন ঘাঁটিতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাত আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের তাসের ঘরের মতো ভেঙে পড়া ইরান কি তবে চিরতরে বদলে দিল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি? জর্ডান থেকে বাহরাইন, কুয়েত থেকে হরমুজ প্রণালী, পুরো মধ্যপ্রাচ্য এখন কাঁপছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের গর্জনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের জবাবে ইরান যা দেখালো তাকে এক কথায় বলা যায় চেকমেট। মার্কিন পরাশক্তিকে তাদের নিজেদের দুর্গে ঢুকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তেহরান, তা আধুনিক সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। খাইবার শেখানের গর্জন, জর্ডানে মার্কিন ঘাঁটির পতন। যুদ্ধের ময়দানে ইরান যে কতটা নিখুঁত এবং মারাত্মক তার প্রমাণ মিলল জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে। IRGCর অ্যারোস্পেস ফোর্স তাদের তুনের সবচেয়ে শক্তিশালী তীর, উন্নত খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে। মার্কিন বাহিনীর গর্বের ডিফেন্স লাইন মুহূর্তে খড়কুটোর মতো উড়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত কমান্ড সেন্টার, জর্ডানের এই ঘাঁটিতে আমেরিকার তৈরি করা অত্যন্ত সংবেদনশীল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মাটির সাথে মিশে গেছে। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান হ্যাঙ্গারগুলো এখন ধ্বংসস্তূপ। জর্ডানের জনগণের প্রতি ইরানের বার্তা, হামলার পরপরই ইরান জর্ডানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের পবিত্র ভূমিকে মার্কিন ও জায়নবাদীদের আগ্রাসনের আখড়া হতে না দেন। ইরান সরাসরি ডাক দিয়েছে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানার। বাহরাইনে অপারেশন ট্রু নাসর 2 এর তাণ্ডব। জর্ডান যখন কাঁপছিল ঠিক তখনই বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন ঘাঁটিতে বজ্রপাতের মতো আছড়ে পড়ে IRGCর নৌবাহিনীর হামলা। এটি ছিল ইরানের ঐতিহাসিক অপারেশন ট্রু নাসর 2 এর 10ম তরঙ্গ। এই হামলায় মার্কিন নৌ ও বিমান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস, আমেরিকার আকাশে চোখ রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস। আমেরিকার আকাশে চোখ রাখা রাডার ও নজরদারি সিস্টেমগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। জ্বালানি পাম্পিং স্টেশন ধ্বংস, যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহের প্রধান পাম্পিং স্টেশন গুড়িয়ে দেওয়ায় মার্কিন বিমানগুলো এখন ডানা ভাঙা পাখির মতো নিস্তেজ হয়ে পড়েছে। ইরানের এই বিধ্বংসী আক্রমণের পেছনে রয়েছে মার্কিন বাহিনীর চরম কাপুরুষোচিত এক অপরাধ। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বেসামরিক নাগরিকদের গায়ে হাত দিলে আমেরিকার সামরিক ঘাঁটির অস্তিত্বই মুছে দেওয়া হবে। কুয়েতের প্রতি সম্মান, আমেরিকার প্রতি চরম হুঁশিয়ারি। কুয়েতেও মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে IRGC, তবে ইরান এখানে চমৎকার এক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাল খেলেছে। কুয়েতের সাধারণ জনগণের প্রতি সম্মান জানিয়ে ইরান বলেছে, আমাদের এই লড়াই কুয়েতের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং আগ্রাসী মার্কিন বাহিনীর বিরুদ্ধে। আসলে 4 মাস আগে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন যে ছায়া যুদ্ধ শুরু করেছিল, ইরান এখন তার চূড়ান্ত ও প্রকাশ্য জবাব দিচ্ছে। ট্রাম্পের নৌ অবরোধ বনাম হরমুজের লৌহ কপাট। আমেরিকা ভেবেছিল ইরানের বন্দর আব্বাস, রাশক, কোনারাক, আহবাজ এবং কেশম দ্বীপে একের পর এক বিমান হামলা চালিয়ে তেহরানকে কোণঠাসা করা যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা দেন, তখন ওয়াশিংটন ভেবেছিল ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ট্রাম্পের এই উদ্ধত্তের জবাবে ইরান যা করল তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এখন সুনামি আছড়ে পড়ার উপক্রম। তেল সরবরাহ বন্ধের আশঙ্কায় কাঁপছে পশ্চিমা বিশ্ব। আমেরিকা যেখানে ইরানকে অবরুদ্ধ করতে চেয়েছিল, সেখানে ইরান উল্টো আমেরিকাকেই মধ্যপ্রাচ্যের ফাঁদে বন্দী করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন আধিপত্যের শেষ সূর্য ডুবুডুবু। আমেরিকার উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাত্তাই দেয়নি ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের বিপরীতে ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং প্রতিপক্ষকে দেখিয়েছে সামরিক শ্রেষ্ঠত্বের আসল রূপ। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ, আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ।
রিপোর্ট বলছে মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন। তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। মধ্যরাতের অন্ধকার চিরে ধেয়ে গেল অগ্নিগোলক, কেঁপে উঠল মার্কিন সাম্রাজ্যের ভিত। পরাশক্তি আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দাপট মুছে দিতে তেহরান এখন রণক্ষেত্রে অপ্রতিরোধ্য এক সিংহ। জর্ডানের আকাশসীমা ভেদ, মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়াশিংটনকে। জর্ডানের মুওয়াফেক সালতি বিমান ঘাঁটিতে গর্জে উঠেছে ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন সেনারা যেখানে বসে মধ্যপ্রাচ্যে খবরদারি করত, সেই এলিস রক আজ ধ্বংসস্তূপ। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান স্টোরেজ এরিয়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কমান্ড সেন্টার ধূলিসাৎ। নতুন তৈরি করা মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখন মাটির সাথে মিশে গেছে। ব্যর্থ আকাশ প্রতিরক্ষা, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই হামলা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের দাপট, কাঁপছে মার্কিন ঘাঁটি। লড়াই শুধু জর্ডানেই সীমাবদ্ধ নেই, ইরান একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। বাহরাইনের আল জুফাইরে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দফতর কেঁপে উঠেছে 10টি বিকট বিস্ফোরণে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে এটি ইতিহাসের অন্যতম বড় হামলা। মার্কিন এয়ার ডিফেন্স ইরানি ক্ষেপণাস্ত্রের গতি রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও আঘাত হেনাচ্ছে ইরানের ড্রোন ও মিসাইল। কুয়েত উপকূলে ইরানি হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। আমেরিকা ও তার সহযোগীদের অহংকার আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কাতার থেকে কুয়েত সব জায়গায় মার্কিন সেনারা এখন বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছে। বীরের রক্ত বৃথা যায় না, বাম্পুর হামলার চরম প্রতিশোধ। আমেরিকা কাপুরুষের মতো ইরানের বাম্পুর সেনা ঘাঁটিতে 13টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেখানে ইরানের 388তম ব্রিগেডের 7 জন বীর সেনা নিহত হয়। ইরান তার যোগ্য জবাব দিতে দেরি করেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইমাম সৈয়দ মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান ঘোষণা করেছে প্রতিশোধ নেওয়া হবে শেষ রক্তবিন্দু দিয়ে। শোককে শক্তিতে পরিণত করেছে ইরান বীরেরা।
আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তেহরানের রাস্তায় লাখো মানুষের গর্জন আর রণক্ষেত্রের এই পাল্টা আঘাত প্রমাণ করেছে ইরান আগের চেয়েও বহুগুণ শক্তিশালী। হরমুজ প্রণালী, মার্কিন অবরোধের মুখে ইস্পাত কঠিন প্রতিরোধ। আমেরিকা 20টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নিয়ে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তারা ভেবেছিল ইরানকে অবরুদ্ধ করবে, কিন্তু তেহরান তাদের এই ফাঁদ চূর্ণ করে দিয়েছে। জলসীমার সার্বভৌমত্ব বজায় রাখতে বুক চিতিয়ে লড়ছে ইরান। বন্দর আব্বাস ও সিরিক উপকূলে শুরু হচ্ছে সরাসরি নৌযুদ্ধ। পেন্টাগন যেখানে হামলা করার চেষ্টা করছে, ইরান সেখান থেকেই দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে। কোনো শক্তি ইরানকে তাদের নিজেদের জলসীমায় আটকে রাখতে পারবে না। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি আত্মমর্যাদার যুদ্ধ। রণকৌশলে শ্রেষ্ঠত্ব। কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডানে একযোগে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করে ইরান যুদ্ধক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। স্বদেশী প্রযুক্তির জয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোন আমেরিকার বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে অকেজো প্রমাণ করেছে। জনগণের ইস্পাত কঠিন ঐক্য। দেশের নতুন নেতৃত্বের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ ও সামরিক বাহিনী। সাম্রাজ্যবাদী শক্তির দাপটের দিন এবার শেষ। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে মার্কিনীদের অত্যাধুনিক মারণাস্ত্রও বীরের সাহসের কাছে নতি স্বীকার করতে বাধ্য। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সবচেয়ে উন্নত কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে খাইবার শেকান, ফাত্তা এবং জুলফিকার রয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ এবং নৌ অবরোধ পুনর্বহালের প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই অভিযানে অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও যুদ্ধের ময়দানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে খাইবার শেকান ছিল বলে জানা গেছে, যা দূরপাল্লার নিখুঁত আঘাত হানার জন্য ডিজাইন করা ইরানের নতুন সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। ইরানি গণমাধ্যম ফাত্তা ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছে, যা তেহরান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম একটি হাইপারসনিক অস্ত্র হিসেবে প্রচার করে থাকে। উল্লেখিত তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছিল জুলফিকার। এটি আরেকটি সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই অঞ্চলের বেশ কয়েকটি পূর্ববর্তী ইরানি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিসাইলের পর মিসাইল আকাশ আলোকিত করছে। তেলের ট্যাঙ্কার আটকে আছে সমুদ্রে, আর পুরো বিশ্ব চেয়ে আছে একটি প্রশ্ন নিয়ে: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ কি এবার সত্যি বন্ধ হয়ে যাবে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার অভিযোগ করেন, গত 7 দিনে ইরান ইচ্ছাকৃতভাবে 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে প্রায় ডজন খানেক বেসামরিক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। তিনি সতর্ক করেন, ইরান এই হামলার জন্য দায়ী থাকবে। অন্যদিকে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের ভাষায়, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই জাহাজে হামলার অজুহাতে ইরানি ঘাঁটিতে হামলা চালাচ্ছে, নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলার এক ভয়ঙ্কর চক্র। যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালায় বুশেহার, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা আর বন্দর আব্বাসে, ইরানের দক্ষিণ উপকূল বরাবর। সেন্টকমের ভাষ্যমতে 3 রাতের হামলায় 300-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার উদ্দেশ্য ছিল বেসামরিক জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা ধ্বংস করা। জবাবে ইরান দাবি করে তারা অপারেশন নাসার 2 নামে এক অভিযান চালিয়েছে, যাতে ব্যবহার করা হয়েছে তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই অভিযানে জর্ডান আর বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে আছে ড্রোন কমান্ড সেন্টার, হেলিকপ্টার মেরামত কেন্দ্র আর জ্বালানি মজুদাগার। কুয়েত জানিয়েছে তাদের সেনাবাহিনী আকাশে একাধিক লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। বাহরাইনে সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘের সামুদ্রিক সংস্থা IMO জানিয়েছে প্রায় 6000 নাবিক শত শত জাহাজে আটকে পড়াচ্ছেন উপসাগরে। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, তার লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, যুদ্ধ অনেক দ্রুত এগোচ্ছে, আর যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত থেকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে অর্থ ফেরত চায়। তবে এসব দাবির কোনোটাই স্বাধীন সূত্র থেকে পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধক্ষেত্রের প্রচারণা এখানে বাস্তবতার মতোই শক্তিশালী এক অস্ত্র। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্ব ব্যাংকের প্রধানরা সতর্ক করেছেন, বিশ্ব অর্থনীতি এখনও এই ধাক্কা সামলে নিচ্ছে, কিন্তু জ্বালানির দাম আর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। একটা স্যাটেলাইট ছবি, আগে আর পরে।
আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। আইআরজিসির ঘোষণা, তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আরও শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধ বিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা, প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ, এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। দাবি, এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটি, মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ, স্থলে আকাশে যা হচ্ছে সমুদ্রেও তার প্রতিচ্ছবি। অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে, ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা। ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে, আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথে সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি, ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানের স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য? আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল 2টি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই 2টি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে। শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে একই ধরনের আড়াস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ, কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা।